চাবেদা হচ্ছে দুই পদ্ধতিতে দিতে হয়। একটা হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, আর আরেকটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। তো বেশিরভাগ ক্ষেত্রে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমটাই পরীক্ষায় আসে। তো দুইটাই শিখবো আমরা, পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম এবং পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের জার্নাল। তো এখানে দেখো, আমাকে লাস্টে বলছে প্রিপেয়ার দ্য জার্নাল ইউজিং এ পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আমাদেরকে বলছে জার্নাল করতে। তো এরকম একটা জার্নাল যদি আসে তাহলে কিন্তু 10 নাম্বার অথবা 8 নাম্বারের জন্য আসবে। গত বছরও মনে হয় আসছিল এরকম একটা জার্নাল। তারপরে দেখে নিই আমি, আসছিল মনে নাই আমার। দেখো, এটা ইংলিশ বই থেকে আসছে, এটা বাংলা বইয়ের জার্নাল না, ঠিক আছে? নামটা শুধু চেঞ্জ করে দিছে। হ্যাঁ, এরকম একটা আসছিল, এই যে দেখো, সেম টু সেম এরকম একটা জার্নাল আসছে। তো এটা কিন্তু আসছে 10 নাম্বারের জন্য। তো তুমি চাইলে ফুল মার্ক উঠাইতে পারো। জার্নালি আসছে এইখানে একটা, এইখানে একটা, দুইটা, অ্যাডজাস্টমেন্ট সহ 3টা জার্নাল আসছে টোটাল। প্রশ্ন A+ পাওয়া কিন্তু কোনো ব্যাপারই না অ্যাকাউন্টিং এ। তো জার্নালটা আসে, অর্থাৎ কম্বাইন্ড করে দিয়ে দেয় বাংলা এবং ইংরেজি বই থেকে। আচ্ছা, আসো এবার আমরা আমরা পড়ি। তাবারা ট্রেডার্স কমপ্লিট দ্য ফলোইং মার্চেন্টাইজ ট্রানজেকশন ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মাসের ট্রানজেকশন আমাদেরকে জার্নাল করতে বলছে। পারচেস মার্চেন্টাইজ অন অ্যাকাউন্ট ফ্রম ওয়াই কোম্পানি 11,000 টার্মস। টার্মস হচ্ছে 10 দিনের ভিতরে যদি টাকাটা দিয়ে দেয় তাহলে হচ্ছে 2% হচ্ছে পাবে হচ্ছে ডিসকাউন্ট, ঠিক আছে? 10 দিনের ভিতরে যদি দিয়ে দেয়। আর যদি না দিতে পারে তাহলে 30 দিনের ভিতরে দিতে হবে। সোল্ড মার্চেন্টাইজ। আচ্ছা, একটা একটা করে করি, হ্যাঁ। একটা কথা আরেকটা বলে নেই, আমাদেরকে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম হচ্ছে দুই ধরনের অঙ্ক পরীক্ষা আসতে পারে। একটা পদ্ধতি হচ্ছে যে অঙ্কে তোমাকে কস্ট অফ গুডস সোল্ড দিয়ে দিবে, ঠিক আছে? আরেকটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ছাড়া সরাসরি অঙ্কে তোমাকে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম করতে বলবে। তো তখনও তোমাকে একই পদ্ধতি অনুসরণ করে অঙ্ক করতে হবে। দুইটার একই পদ্ধতি, কিন্তু পদ্ধতিতে ভিন্নতা আছে। কস্ট অফ গুডস সোল্ড মানে কি? তুমি একটা সেল করবা, ওই সেলের পাশাপাশি লেখা থাকবে তুমি কত টাকা দিয়ে কিনছো, ঠিক আছে? কয় টাকা দিয়ে কিনছো, ওই টাকাটা পাশে লেখা থাকবে। তো এটা হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরির একদম পিওর মেথড। আর যদি তোমার অঙ্কে শুধুমাত্র তুমি সেল করে দিছো কিন্তু বার্ষিক যে পণ্যটা ক্রয় করছো, ওই ক্রয় করাটা পাশে লিখা নাই, তখন এটাতে হচ্ছে ত্রুটিপূর্ণ। মানে ওখানে লিখা নাই, ইনডিরেক্টলি তোমাকে অঙ্কটাকে লেট ধরে তারপরে করতে হবে, ঠিক আছে? আমি আবারও বলি, একটু মনোযোগ দিয়ে শোনো। পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম হচ্ছে জাবেদা তো দুই ধরনের আমাদের করতে হয়, একটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, আর একটা হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। পিরিয়ডিক আর পারপিচুয়াল আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত এসএসসি লেভেল এবং ইন্টারমিডিয়েট লেভেলে যে জাবেদা করছি সেটাকে বলা হয় পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের জাবেদা, ঠিক আছে? পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের জাবেদা। এখন আমাদের অনার্স লেভেলে আসছে, আমরা পিরিয়ডিক ইনভেন্টরি পিরিয়ডিক ইনভেন্টরিও করব এবং কি পারপিচুয়াল ইনভেন্টরিটাও করব। তো পরীক্ষায় আসে ম্যাক্সিমাম সময় পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তো পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আবার জাবেদা হচ্ছে দুই ধরনের। একটা পদ্ধতিতে জার্নাল হচ্ছে যেটা হচ্ছে তোমার উম, সরাসরি শুধু সোল্ড লেখা থাকবে। সোল্ড, সোল্ড এর পাশে এটার যে পারচেস প্রাইস, ধরো তুমি একটা পণ্য 1,000 টাকা দিয়ে কিনছো, এটা কিনা বিক্রি করছো 1,200 টাকা, তাহলে তোমার পাশে লিখা আছে কি পারচেস, আবার পাশে লিখা আছে সোল্ড, দুইটা প্রাইস একসাথে লিখা আছে। আর যদি দুইটা প্রাইস একসাথে লিখা থাকে
তাহলে তোমাকে সিম্পল ওয়েতে তুমি জাবেদাটা দিতে পারবা। আর যদি অঙ্কে পাশাপাশি যদি দেওয়া না থাকে, একটাই মানে কি একটা দেওয়া থাকে মানে সবগুলা দেওয়া থাকবে, অর্থাৎ একটা দেওয়া নাই মানে সবগুলাই দেওয়া থাকবে না। অর্থাৎ সেল করলে সরাসরি দেওয়া থাকবে, যেমন 20,000 টাকা সেল করছি, পাশে লেখা নাই কয় টাকাটা কিনা, পণ্যটা কয় টাকা কিনা সেটা আমার দেওয়া নাই। যদি দেওয়া না থাকে তাহলে তোমাকে লেট ধরে তারপরে করতে হবে, সেটা আমি পরে যেতেছি, আজকে যেটা আছে সেটা নিয়ে আলোচনা করি। দেখো, তাহলে তোমাকে বলছে পারচেজ মার্চেন্টাইজ অন অ্যাকাউন্ট ফ্রম ওয়াই কোম্পানি 11,000। খাতা কলম নাও, আমি কিন্তু এটা লেখা রাখি নাই, কারণ এটা আমার টাইপ ছিল, টাইপ নাই এখন। তো তুমি তোমরা খাতা কলমটা হাতে নাও, আমি টাইপ করার সুযোগ পাই নাই। টাইপ করার বলতে কি আগে টাইপ করা ছিল, আমার একটা জিনিস হারানো যাতে অনেক কিছু আমার নিজে এখন টাইপ করতে হইতেছে, এত ঝামেলার ভিতরে আছি বলার বাইরে। লিখো, পারচেস মার্চেন্টাইজ অন অ্যাকাউন্ট ফ্রম ওয়াই কোম্পানি, টাকা 11,000। তাহলে এটার জন্য তুমি হচ্ছে ক্রয় করছে, কিভাবে ক্রয় করছে, বাকিতে ক্রয় করছে। কিভাবে বুঝছি আমরা বাকিতে, কারণ কি এটা হচ্ছে অন অ্যাকাউন্ট বলছে, অর্থাৎ বাকিতে বললে অন অ্যাকাউন্ট অথবা ডিউ কথা লেখা থাকে অথবা অ্যাক্রুড কথা লেখা থাকে। ওয়াই কোম্পানি থেকে কিনছে, ওয়াই কোম্পানি আমরা জানি যদি কোনো পণ্য ক্রয় করে বা যে কোনো জিনিস ক্রয় করে, তাহলে ক্রয় করলে যদি সম্পত্তি ক্রয় করে তাহলে সম্পত্তির আহ নামটা হয়। আর হচ্ছে বাকিতে যদি ক্রয় করে তাহলে ওই ব্যক্তির নাম, অ্যাকাউন্টস পেয়েবল হয়, এটা আমরা জানি। তো একটা কথা মনে রাখবা, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে পারচেস করা যে পণ্য, মার্চেন্টাইজ অর্থ কিন্তু পণ্য দ্রব্য, ঠিক আছে? এই যে পণ্যের কথা কিন্তু বুঝাইছে। তো মার্চেন্টাইজ পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে পণ্যকে সম্পত্তি হিসাবে দেখানো হয়, পণ্যকে কি হিসাবে দেখানো হয়, সম্পত্তি হিসাবে দেখানো হয়, ঠিক আছে? তাহলে প্রথমে আমাকে বলছে পারচেস মার্চেন্টাইজ অন অ্যাকাউন্ট ফ্রম ওয়াই কোম্পানি 11,000 টাকা, তাহলে প্রথমে জিনিসটা বুঝছি এটা ক্রয় করছে। কি ক্রয় করছে, মার্চেন্টাইজ ক্রয় করছে। এখানে যদি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম হতো তাহলে তো পারচেস হিসাব ডেবিট আর ক্যাশ অথবা অ্যাকাউন্টস পেয়েবল হিসাব ক্রেডিট হইতো। পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমের এতটুকুই পার্থক্য, আর জাবেদা হচ্ছে নর্মাল, নর্মালি জাবেদা বিক্রি করলে কি হয়েছে এটা দেখার বিষয় না। পিরিয়ডিকটা পরে যাচ্ছি। যদি তোমাকে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম বলে তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি হিসাব ডেবিট হবে সব সময়। তাহলে কিভাবে কি ক্রয় করছে, এটা অন অ্যাকাউন্টে ক্রয় করছে। অন অ্যাকাউন্ট মানে হচ্ছে বাকিতে, অ্যাক্রুড কথা মানে বাকিতে, ল্যাগিং পেমেন্ট মানে বাকিতে, এবং হচ্ছে ডিউ কথা যদি বলা থাকে তাহলেও বাকিতে, অথবা ফ্রম কথা লেখা থাকে তাও বাকিতে, ঠিক আছে? তাহলে এখানে বলছে পার্সেস মার্চেন্টাইজ অন অ্যাকাউন্ট, তাহলে অন অ্যাকাউন্ট মানে বুঝে গেছি আমি এটা অ্যাকাউন্টস পেবল হয়ে যাবে, যেহেতু পার্সেস এর সাথে অন অ্যাকাউন্ট মানে হচ্ছে অ্যাকাউন্টস পেবল। ওয়াই কোম্পানি বলছে, তাহলে এখানে জাবেদাটা হবে মার্চেন্টাইজ ইনভেন্টরি হিসাব ডেবিট, অ্যাকাউন্টস পেবল হিসাব ক্রেডিট, পাশে লিখে দিবা ওয়াই কোম্পানি। 1 নাম্বার জার্নাল বুঝতে কি কোনো সমস্যা আছে কারো? কথা বলো। ভাইয়া কি বলছিলেন জানি, পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে সম্পদ পারপেচ সম্পত্তি হিসাবে গণ্য হয়, পারপেচুয়াল ইনভেন্টরিতে পণ্যদ্রব্য যদি ক্রয় পণ্য করে সম্পদ হিসেবে। সম্পত্তি হিসাবে হবে, আর তখন এটার নাম হবে মার্চেন্টাইজ ইনভেন্টরি, ঠিক আছে? মার্চেন্টাইজ ইনভেন্টরি, ওকে। হ্যাঁ। এখন দেখো 3 নাম্বার, পার্চেসের জন্য একটা জার্নাল হয়েছে, ঠিক আছে? এবার দেখো সোল্ড মার্চেন্টাইজ অন অ্যাকাউন্ট, তাহলে প্রথমে হচ্ছে সোল্ড, আমি বুঝতে পারছি এটা বিক্রি করছে, ঠিক আছে? বিক্রি করছে, তাহলে বিক্রয় পাইছি। মার্চেন্টাইজ অন অ্যাকাউন্ট, তাহলে অন অ্যাকাউন্ট মানে বাকিতে বিক্রি করছে। তাহলে আমার মাথায় সরাসরি একটা জিনিস কাজ করছে, সেটা হচ্ছে যেহেতু বিক্রয় করছে, তা আর কি বিক্রি করছে, মার্চেন্টাইজ বিক্রি করছে। তাহলে এখানে হচ্ছে আমি সেল করছে, তো আমি বুঝতে পারছি এটা আয় হয়েছে। দুইটা জিনিস আমি বুঝতে পারছি, একটা হচ্ছে অন অ্যাকাউন্ট আছে যেহেতু বাকিতে, বাকিতে হলে অ্যাকাউন্ট রিসিভেবল হবে ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ডেবিট, কি হবে, অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ডেবিট, আর হচ্ছে সেলস হিসাব ক্রেডিট। এটা আমি সহজে বুঝতে পারছি। 12,000 টাকা এখানে, ঠিক আছে? 12,000 টাকা এখান পর্যন্ত আমি বুঝতে পারছি। এখানে জাবেদাটা কি হবে,
12,000 টাকা সেল করছে, তাহলে 12,000 টাকা যদি সেল করে, তাহলে 12,000 টাকা অন অ্যাকাউন্টে বিক্রি করছে বাকিতে। তারপর দেখো এফ এফ ও বি ডেস্টিনেশন টার্ম, দেখো তোমার পাশে যদি এফ ও বি ডেস্টিনেশন লেখা থাকে, তার মানে এখানে হচ্ছে বিক্রেতা পরিবহন খরচ বহন করে, ঠিক আছে? তো থাক, এটা নিয়ে আমার বেশি প্যারা নেওয়া দরকার নাই, এটা যদি ভুলাই ফেলতে পারো, সেজন্য আমি এটাকে সিম্পল ভাবে বুঝাই দেবো কিভাবে এটা প্রশ্নটা হয়। এটা হচ্ছে পরের অপশনে যাবে, ঠিক আছে? দেখো ট্রাম হচ্ছে 10 তারিখের ভিতরে দিতে পারলে 2% হচ্ছে ডিসকাউন্ট পাবে, 30 তারিখের ভিতরে টাকা দিতেই হবে। দ্য কস্ট অফ মার্চেন্টাইজ সোল্ড ওয়াজ 9,000 টাকা। যে পণ্যটাকে বিক্রয় করছে, মার্চেন্টাইজ ইনভেন্টরি যেটা বিক্রয় করছে, সেটার পার্সেস মূল্য ছিল 9,000 টাকা। কিভাবে বুঝছি? দা কস্ট অফ, তাহলে আমি এটা বুঝতে পারছি এখানে অঙ্কে আমাকে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের কথা বলছে, পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে। তো ঠিক আছে, তাহলে এখানে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে দুই পদ্ধতিতে কথা বলছি। তাহলে একটা বলছি কস্ট দেওয়া থাকবে, তাহলে কস্ট দেওয়া আছে, অর্থাৎ 9,000 টাকা জিনিসটা 12,000 টাকা বিক্রি করছে। যদি এরকম পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আমাকে বলে, তাহলে আমি দুইটা জাবেদা দিতে হবে সব সময়। আমার যদি পার্সেস হয়, তাহলে আমাকে কয়টা জাবেদা দিতে হবে? দুইটা জাবেদা দিতে হবে। তাহলে প্রথম জাবেদাটা কোনটা হবে? যেটা হচ্ছে সরাসরি যেটা বিক্রি করে দিছে, তার জন্য একটা জাবেদা হবে, তাহলে টাকাটা হবে ওইটাই। তাহলে প্রথমে বিক্রি করছে সোল্ড মার্চেন্টাইজ অন অ্যাকাউন্ট 12,000 টাকা, তাহলে মার্চেন্টাইজ যে 12,000 টাকা বিক্রয় করছে, সেটার জন্য একটা জাবেদা হবে। আর এই যে যেটা কস্ট ছিল, সেটার জন্য আরেকটা জাবেদা হবে। তাহলে জাবেদাটা আমি আবারও বলে দিতেছি। সোল্ড এর কারণে আমরা সরাসরি এটা বাকিতে বিক্রি করছে, সেই জন্য লিখবে অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ডেবিট, আর সেলস হিসাব ক্রেডিট। সেলস হিসাব কি? ক্রেডিট। তাহলে এটা একটা জাবেদা গেল, তাহলে আরেকটা জাবেদা কি দিবা? আরেকটা জাবেদা যে 9,000 টাকা দিয়ে তুমি বিক্রয় করছো, সরি কস্ট ছিল, সেটার জন্য একটা জাবেদা দিতে হবে। সেই জাবেদাটার নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড হিসাব ডেবিট, আর মার্চেন্টাইজ যেহেতু কমে গেছে, মার্চেন্টাইজ ইনভেন্টরি হিসাব ক্রেডিট। একটার জন্য দুইটা জাবেদা দিতে হবে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে। সেটা হচ্ছে কি? যদি জাবেদায় লেখা থাকে কস্টের পদ্ধতি, কস্ট যদি দেওয়া থাকে, আর যদি দেওয়াও না থাকতো, তাও আমি এই অঙ্কের ভিতরে দুইটাই জাবেদা দিতাম। একটা কি দিতাম? অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ডেবিট, আর ক্যাশে করলে তো ক্যাশ হিসাব ডেবিট হইতো, ঠিক আছে? তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ডেবিট, সেলস হিসাব ক্রেডিট, এটা একটা জাবেদা। তাহলে এখন কস্টের জন্য আরেকটা জাবেদা হবে। সেই কস্টের জন্য জাবেদাটা কি হবে? কস্ট অফ গুডস সোল্ড হিসাব ডেবিট, আর মার্চেন্টাইজ ইনভেন্টরি হিসাব ক্রেডিট। বুঝতে পারছো কিনা আমার কথা? বলো। আমার গলা অনেক প্রচন্ড জি ব্যথা, ভাইয়া। একটু একটু বুঝলে তাড়াতাড়ি জি ভাইয়া। বলবা, ঠিক আছে? বুঝতে না পারলে আমাকে শুধু জাস্ট বলবা, আটকাবা। দেখো, এখন আসো। দেখো বলছে পেড 400 টাকা, পেড অন ফেব্রুয়ারি 3 সেলস করছে, যে তার জন্য যে পেড মানে হচ্ছে কি জানো? পরিবহন খরচ, পরিবহন খরচ। পেড অন বলছে, ঠিক আছে? পেড অন বলছে, একটা কথা মনে রাখবা, অঙ্কে এখন আমাকে ট্রামটা খুঁজতে হবে। আমাকে কোন ট্রামটা খুঁজতে হবে? এফ ও বি ডেস্টিনেশনের ট্রাম খুঁজতে হবে। এই যে দেখো, এফ ও ডি ডেস্টিনেশন যদি বলা থাকে, আমি আমার কথাটা মনোযোগ দিয়ে লিখে রাখো। যদি এফ ও বি ডেস্টিনেশন লেখা থাকে, তখন এর জন্য যে জাবেদাটা চাইবে, সেলস এর জন্য হইতে পারে। সেলস এর কারণেই তো এটা এফ ও বি ডেস্টিনেশন, দুইটাই সেলস এর কারণে। এফ একটা হচ্ছে এফ ও বি ডেস্টিনেশন, আর একটা হচ্ছে এফ ও বি শিপিং পয়েন্ট, ঠিক আছে? এই দুইটা জিনিস, একটা হচ্ছে এফ ও বি ডেস্টিনেশন, আর একটা হচ্ছে এফ ও বি শিপিং পয়েন্ট। শিপিং পয়েন্টটা কই? এই যে শিপিং পয়েন্ট। এই দুই পদ্ধতির জাবেদাটা পাশে ছোট করে লিখে রাখো, কখন কোনটা দিতে হবে। যখন এফ ও বি ডেস্টিনেশন হবে, তখন এটার জন্য জাবেদা দিবা হচ্ছে ফ্রেট পেইড আউট হিসাব ডেবিট, পেইড আউট হিসাব ডেবিট, আর হচ্ছে ক্যাশ হিসাব ক্রেডিট। আমার কথা কি বুঝছো আমি কি বলছি? এফওবি ডেস্টিনেশন যখন বলবে, তখন এটার জন্য জাবেদাটা হবে পেইড আউট, পেইড আউট, অথবা ট্রান্সপোর্টেশন আউট, কস্ট আউট, এটা এভাবে হয়। আচ্ছা, এটা লাগবে না, আমরা পেইড আউটই লিখবো। অথবা ট্রেড, এরকম অনেকগুলা নাম আছে, এত নাম আমার জানা দরকার নেই, জাস্ট একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে
পেইড আউট হিসাব ডেবিট, ক্যাশ হিসাব ক্রেডিট। পেইড আউট হিসাব ডেবিট, ক্যাশ ক্রেডিট কোন সময়? এফ ও বি ডেস্টিনেশন যখন বলবে। এফ ও বি ডেস্টিনেশনের ক্ষেত্রে জাবেদাটা কি দিবা? পেইড আউট ডেবিট, আর ক্যাশ হচ্ছে কি ক্রেডিট। তাহলে আর শিপিং পয়েন্ট থাকলে কি দিবা? শিপিং পয়েন্ট যদি থাকে তাহলে দিবা হচ্ছে, দেখো এখানে কত তারিখে শিপিং পয়েন্ট। আচ্ছা এটা আমি পরে যাচ্ছি, এটা পরে বলতেছি। তাহলে এই 3 তারিখের জার্নালটা কি বুঝতে পারছো? আচ্ছা শিপিং পয়েন্টেরটাও লিখে রাখো, শিপিং পয়েন্টেরটাও লিখো, পাশে ছোট করে লিখে রাখো শিপিং পয়েন্ট। তাহলে শিপিং পয়েন্টের সময় তুমি যা জামেদা দিবা হচ্ছে মার্চেন্টাইজ ইনভেন্টরি হিসাব ডেবিট আর ক্যাশ হিসাব ক্রেডিট। মার্চেন্টাইজ ইনভেন্টরি ডেবিট, ক্যাশ হিসাব ক্রেডিট। ওকে, এটা ব্যাখ্যা আছে বিশাল জি বড় ভাইয়া। ব্যাখ্যা আছে। ব্যাখ্যা লাগবে না, এখন কম সময় তো আমরা এভাবে করে যাই। তাহলে দেখো, রিসিভ ক্রেডিট ফ্রম ওয়াই কোম্পানি ফর মার্চেন্টাইজ রিটার্ন 600 টাকা। বলছে ওয়াই কোম্পানি থেকে আমরা কি করছিলাম? ওয়াই কোম্পানি থেকে পারচেস করছিলাম। তাহলে পারচেস যেহেতু করছিলাম, ওই পারচেসের পণ্য হয়তো কোনো ত্রুটি ছিল, সেজন্য এটাকে ফেরত দিয়ে দিছি। কিন্তু কথাটাকে ঘুরাইয়ে দিছে, বলছে রিসিভ, বলছে রিসিভ ক্রেডিট ফ্রম কোম্পানি ফর মার্চেন্টাইজ রিটার্ন 600 টাকা। তা এখানে রিসিভ মানে তো গ্রহণ করা, মানে আমি যদি বিক্রি করি তাইলে যদি আমাকে ইয়া করে ফেরত দেয় তাহলেও না রিসিভ হইতে পারে। কিন্তু মনে রাখবা, যখন তোমার পণ্যটাকে রিসিভ পাশে ক্রেডিট লেখা থাকতে পারে, আর যদি এটা লেখা না থাকে তাহলে কোম্পানির নাম লেখা থাকবে যার কাছে রিসিভ কথাটা যদি বলে। ঠিক আছে? তাহলে এটার জন্য, অর্থাৎ তুমি এটাকে হচ্ছে কি ক্রয় ফেরত, এটা হচ্ছে ক্রয় যে করছিল সেটা ফেরত দিয়ে দিছে পণ্য। তাহলে এটার জন্য তুমি আগে ছিলা দায়বদ্ধ ছিলা, তাহলে দায়বদ্ধটা কিছুটা কমছে, দায়টা কি কি হয়েছে? কমছে। তাহলে এখন অ্যাকাউন্টস পেয়েবল হিসাব ডেবিট হবে। আর মার্চেন্টাইজ ইনভেন্টরি যেহেতু দিয়ে দিছে, আগে মার্চেন্টাইজ ইনভেন্টরি ডেবিট ছিল, সেটার উল্টাটা হয়ে যাবে। ওকে, তাহলে মার্চেন্টাইজ ইনভেন্টরি হিসাব কি হবে? ক্রেডিট হবে। আমার কথা কি এটা বুঝতে পারছো আমি কি বুঝাইতে চাইছি তোমাদেরকে? জি ভাইয়া। বুঝতে না পারলে আমাকে বলবা। দেখো তারপরে দেখো, পেড ওয়াই কোম্পানি ইন ফুল। বলছে ওয়াই কোম্পানি যে টাকাটা আছে সেই টাকাটা ফুল পেমেন্ট করে দিছে। ঠিক আছে, লেস ডিসকাউন্ট। তাহলে ওয়াই কোম্পানির সাথে তো দুইটা ঘটনা আগে অলরেডি ঘটে গেছে, ঘটে গেছে না? ঘটে গেছে কিনা? কথা বলো। হ্যাঁ, সেই ঘটনাটা কি বলো তো? একটা ভাইয়া এখন বাকিতে হুম, ক্রয় করছিল, তারপরে আবার 6 তারিখে ক্রয় ফেরত দিয়ে দিছে 600। আর হ্যাঁ তাহলে 11 এটা যে, তারিখে আইসা একদম সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিছে, যা টাকা পাইতো। হ্যাঁ তাহলে এখন জাবেদাটা প্রথমে আমাদের যে জাবেদাটা হবে সেটা আমরা আগে লিখে নেই, তারপর টাকাটা আমি বলে দিতেছি। তাহলে প্রথমে লিখো, যেহেতু আমার দায় কমে গেছে অ্যাকাউন্টস পেবল হিসাব ক্রেডিট হবে। ঠিক আছে, সরি ডেবিট হবে। অ্যাকাউন্টস পেবল হিসাব কি হবে? ডেবিট হবে, যেহেতু টাকাটা দিয়ে দিছে, দায়টা কমে গেছে। ওকে, দায়টা কমে গেছে সেজন্য অ্যাকাউন্টস পেবল হিসাব ডেবিট হবে। তারপরে আমার কি কি ঘটনা ঘটছে আমরা জানি, ক্রয়ের সাথে যদি ক্রয় ফেরত হয় এটা ক্রেডিট হয়। তাহলে ক্যাশ হিসাব হবে ডেবিট, ক্যাশ হিসাব কি ডেবিট। আর ক্রয় ফেরত যেহেতু একটা আয়, ক্রয় ফেরত কি আয়, সেজন্য হচ্ছে আয় হিসেবে ধরি, কিন্তু এটা কিন্তু আয় না, মানে আয়ের মতো নেই, ফেরত আইসা পড়ছে। সেই জন্য এখানে আমরা ক্রয় ফেরত না দিয়ে আমরা এটার নামটা দিব হচ্ছে মার্চেন্টাইজ ইনভেন্টরি। কি নাম দিব বলো তো? মার্চেন্টাইজ ইনভেন্টরি। লিখো, এবার টাকাটা লিখো। প্রথমে অ্যাকাউন্টস পেয়েবল কত টাকা? 11,000 টাকা। তাহলে 11,000 টাকা থেকে 600 টাকা বাদ দাও, যেহেতু ফেরত দিছো। তাহলে 11,000 বিয়োগ হচ্ছে 600, তাহলে টাকা কত হবে সেটা লিখে দাও। লিখছো? দেখো আমি কিন্তু এখানে ক্রয় ফেরত হিসাবে টাকাটা কিন্তু লিখি নাই, ডিসকাউন্টেডটা হবে। ডিসকাউন্ট কিন্তু হবে না, মনোযোগ দিয়ে শোনো। যখন পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম হয় তখন কিন্তু এখানে পার্সেস ডিসকাউন্ট লেখাটা আসবে না, এখানে আসবে মার্চেন্টাইজ ইনভেন্টরি। কারণ কি, সে পণ্য পায় কম বেশি, সে টাকা পায় না, টাকা কম বেশি পায় না। সেই জন্য তোমাকে এটার জন্য জার্নালটা দিতে হবে, যেখানে পার্সেস ডিসকাউন্ট হতো ওখানে তুমি নামটা দিবা কি
মার্জেন্টাইজ ইনভেন্টরি কি দিবা? মার্জেন্টাইজ ইনভেন্টরি। কারণ ডিসকাউন্ট পাওয়াটা মানে হচ্ছে আমার একটা আয়, আমার জন্য আয় হইতাছে। কিন্তু প্রকৃতপক্ষে আমি কিন্তু টাকা পাইতাছি না, পাইতাছি কি, পাচ্ছি হচ্ছে আমি মার্জেন্টাইজ, মানে মার্জেন্টাইজ ইনভেন্টরি পাইতাছি। কারণ আমি তো কিনছি মার্জেন্টাইজ, সে তো আমাকে নগদ টাকা দেয় নাই, আমি তাকে নগদ টাকা কম দিছি ওই পণ্যের দাম অনুসারে, যতগুলা পণ্য পাবো ওই পণ্যটা, ঠিক আছে? তাহলে এটার জন্য তোমাকে যা বেতাটা দিতে হবে, লেখো, লিখছো? অ্যাকাউন্টস পেয়েবল হিসাব ডেবিট 11,000 বিয়োগ হচ্ছে 600, তাহলে 10,400 টাকা। তারপরে ক্যাশ, ক্যাশ থেকে এখন তুমি বাদ দিবা কি, ডিসকাউন্ট। যেহেতু টাকা তুমি কম দিছো 10,400 টাকা থেকে, এখন 2%, 2% না, আমার অঙ্কে 2% হচ্ছে বলে দিছে 10 তারিখের, 10 দিনের ভিতরে টাকা দিলে, তাহলে আমি তো 11 তারিখে টাকা দিছি, তার মানে 10 দিনের ভিতরেই টাকাটা দিয়ে দিছি। তো সেই জন্য আমি এটার জাবেদাটা আবার আরেকটু সুন্দর করে বলে দেই, শোনো। অ্যাকাউন্টস পেয়েবল 11,000 টাকা বিয়োগ হচ্ছে 600, তাহলে হচ্ছে 10,400 টাকা। এই 10,400 টাকার উপরে এখন তোমার ক্যাশ টাকা দিতে হবে। তাহলে ক্যাশ টাকা কত দিবা? ক্যাশ টাকা দিবা 2% কম টাকা, 2% কম, তাহলে 2% কত, 10,400 কত টাকা হয় দেখো। যে একটা অ্যামাউন্ট হয় সেটা হচ্ছে 8 টাকা। কত, 200, 8। 208 টাকা। তাহলে 208 টাকা, এই 208 টাকা কম দিয়ে তুমি লিখবা ক্যাশ হিসাব ডেবিট, আর মার্চেন্টাইজ ইনভেন্টরি হিসাব ক্রেডিট। তাহলে মার্চেন্টাইজ ইনভেন্টরি টাকাটা লিখবা 208 টাকা, ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারছেন কিনা? না পারলে আমাকে বলেন। ক্যাশে কত দিব? ক্যাশে দিবেন হচ্ছে 10,400 বিয়োগ হচ্ছে 208, ঠিক আছে? 2%-এর যে টাকাটা সেটা 10,400-র 2%, কারণ কি আপনি তো টাকা প্রথমে 600 টাকা রিটার্ন করছেন, সে টাকাটা বাদ গেছে। তারপরে হচ্ছে আমার কয় ফেরত আসছে, সরি, কয় ডিসকাউন্ট, মানে তাহলে তো পার্সেস ডিসকাউন্ট, ক্রেডিট পার্সেস ডিসকাউন্টের জন্য আমি এই যে পার্সেস ডিসকাউন্টকে যখন পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম আসবে, তখন এটাকে বলা হয় মার্চেন্টাইজ ইনভেন্টরি। ওকে, মার্চেন্টাইজ ইনভেন্টরি হিসাবে অন্তর্ভুক্ত করা যায়। এটা লিখে রাখতে পারলে খুবই ভালো হইতো, লিখতে পারি নাই। ভাইয়া, টাকা তো দুই পাশে মিলতো না। কিভাবে মিললো না দেখেন, আমি বলি। হুম। প্রথমে লেখেন অ্যাকাউন্টস পেয়েবল হিসাব, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল হিসাবে ডেবিটে কত লিখবেন, 6,000, 10,400 টাকা, 10,400 হুম। লিখছেন। তারপরে ক্যাশে, হ্যাঁ। ক্যাশ লিখবেন, ক্যাশে লিখবেন হচ্ছে 10,400 বিয়োগ 10,400 গুণ হইছে 2%, তাহলে কত টাকা হয়? 208। 10,192 টাকা হবে। তারপরে হচ্ছে মার্চেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট, এই টাকা হচ্ছে 208 টাকা বসাবেন, তাহলে সমান সমান হবে টাকাটা। এটা দেখাই সমান কিভাবে, সমান হ্যাঁ। তো হয় না, হয় কে না তো বলে ভাইয়া, কেমনে সমান সমান হয় না। হয়েছে তো? এক ক্রেডিটে তো বিশ শুধু হাজার 208 টাকা। এদিকে এক তাকান। পাশে হয় 20,592। এক পাশে কেন, আপনি ক্রেডিট সাইডে to দুইটা। প্রথমে 10,800, 10,400 টাকা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, পেবল, অ্যাকাউন্ট রিসিভেবল, ক্রেডিট সাইড। সরি অ্যাকাউন্টস পেবল, অ্যাকাউন্টস পেবল হচ্ছে 10,400, এটা হচ্ছে ডেবিট, কি এটা, ডেবিট। এখন দুইটা জাবেদা দিবেন, একটা হচ্ছে আপনি ক্যাশ টাকা দিচ্ছেন, তাহলে ক্যাশ ক্রেডিট, প্রথম জাবেদা লিখলাম। তারপরে এটা যেহেতু মার্জেন্টেজ, এটা পারপিচুয়াল পদ্ধতি, তাহলে পারপিচুয়াল পদ্ধতিতে হলে মার্জেন্টেজ ইনভেন্টরি ক্রেডিট হবে, তাহলে মার্জেন্টাইজ, ক্যাশ কেমন করতেছিলাম, এই জন্য মিলে নাই। মার্জিনটা আমি বলে দিতেছি, দেখেন মার্জেন্টাইজ ইনভেন্টরি ক্রেডিট, তাহলে দুইটা হইছে ক্রেডিট, দুইটা হইছে ক্রেডিট। তাহলে এখানে এই ক্যাশের টাকাটা কিভাবে লিখবেন, ক্যাশের টাকাটা লিখবেন, সে ডিসকাউন্ট দিছে কত, 10,400 বিয়োগ হচ্ছে ব্রেকেট 10,400 গুণ হচ্ছে 2%, ঠিক আছে? তাহলে একটা অ্যামাউন্ট হবে, আর ক্যাশে হবে এই শুধু এই টাকাটা, এটার যে ক্যাশ ক্যাশ হয়েছে এটা 208 টাকা, তাহলে 208 আর হচ্ছে 10,192 টাকা, তাহলে মিললো না কেমনে, বুঝেন নাই? ভাইয়া এখন মিলছে, আপনি আগে এই ক্যাশকে ডেবিট বলতেছিলেন, এই জন্য মিলেন।
না, ক্যাশ তো টাকা, নগদ টাকা আপনি দিয়ে দিতেছেন, আবার ডেবিট কিভাবে হয়? তাহলে আমার ভুলটা ধরাইলেন না কেন? আমি তো খেয়াল করিনি হয়তো। আচ্ছা, সমস্যা নাই। আমি বলি অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল হিসাব ডেবিট, আর ক্যাশ হিসাব ক্রেডিট, এবং কি সেলস মার্চেন্টাইজ ইনভেন্টরি হিসাব মার্চ হচ্ছে, মার্চেন্টাইজ ইনভেন্টরি হিসাব ক্রেডিট, দুইটা। ওকে। এই, হ্যাঁ, হ্যাঁ। এখন দেখেন, এটা গেল আমাদের 11 তারিখ। এখন আমরা 13 তারিখে যাবো। রিসিভ অ্যামাউন্ট ডিউ ফ্রম দ্য বিল অন ফেব্রুয়ারি 3। তাহলে এটা তো বাকিতে বিক্রয় করছে, তাহলে বাকিতে বিক্রয় করাতে এখন আমাকে রিসিপ্ট করবো টাকাটা। তাহলে এখানে আমার কোন কন্ডিশন আছে কিনা? কন্ডিশন আছে, কন্ডিশন আছে, দেখেন। তাহলে কন্ডিশনটা সেম ভাবে, এখন আপনি কি রিসিভ করছেন? টাকা রিসিভ করছেন, নগদ টাকা, তাহলে ক্যাশ হিসাব ডেবিট লিখে ফেলেন। ক্যাশ হিসাব ডেবিট। তাহলে ক্যাশ হিসাবে একটা ডেবিট হলো। এখন এখানে তারিখ গুনে যাবো আমি, 13 তারিখ থেকে, 13 তারিখ থেকে এই তারিখ পর্যন্ত আস্তে আস্তে আমার 10 দিনের ভিতরে হয়ে যায়। তাহলে আমি ডিসকাউন্টটা দিতে হবে, ঠিক আছে? ক্যাশ টাকাটা যখন হবে তখন আমাকে ডিসকাউন্ট দিতে হবে। ওকে। তাহলে প্রথমে আপনাকে যাবে হবে ক্যাশ, ক্যাশ হিসাব কি? ডেবিট। তাহলে সেলস ডিসকাউন্ট লিখবেন এটা। সেলস ডিসকাউন্ট, এটা একটা খরচ হয়েছে টাকাটা, তাহলে খরচ হবে সেলস ডিসকাউন্ট হিসাব ডেবিট। তাহলে কত টাকা লিখবেন? পণ্য কি ফেরত দিছে? দেখেন তো পণ্য ফেরত দিছে কিনা। পণ্য ফেরত দিছে? দেয় নাই, পণ্য ফেরত দেয় নাই। তাহলে এখানে হচ্ছে ক্যাশ হিসাব ডেবিট। প্রথমে ক্যাশ হিসাব ডেবিট লিখলাম, তারপরে সেলস ডিসকাউন্ট হিসাব ক্রেডিট, তারপরে এখানে অ্যাকাউন্ট রিসিভেবল পুরাটা কমে গেছে। তাহলে পুরাটা যদি কমে যায় তাহলে এটা হবে ক্রেডিট। তাহলে এখন টাকাটা কিভাবে লিখবো আমি? আমি প্রথমে 12,000 টাকা বিক্রয় করছি। এখান থেকে যদি বলছি 10 দিনের ভিতরে টাকা দিতে পারো, তাহলে 2% কম টাকা নিবো, তাহলে আমি 2% টাকা কম নিবো। তাহলে 12,000 বিয়োগ হচ্ছে 12,000 গুণ হচ্ছে 2%। তাহলে এটা হচ্ছে ক্যাশের। তাহলে ওই যে আবার 12,000-এর উপরে 2% সেলস ডিসকাউন্ট দিছে, সেটা হবে ডেবিট পাশের টাকা। ওকে, লিখছেন? বলেন তো কত কত হয়েছে টাকাটা? ক্যাশ হিসাব ডেবিট দুশো 11,740 240। টাকা, হ্যাঁ। তারপরে সেলস ডিসকাউন্ট ডেবিট 240 টাকা। তারপর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ক্রেডিট 12,000 টাকা। ওকে। এটা নিয়ে কি কার সমস্যা আছে? আমি ইয়াটা পিডিএফটা দিয়ে দিব কালকে সকালে। ওকে, দেখেন। এখন আসেন, ক্যাশে 14 কত লিখবো? ক্যাশের টাকাটা হবে এটা। প্রথমে হচ্ছে 12,000 বিয়োগ ডিসকাউন্ট দিছে না, 12,000-এর উপরে ডিসকাউন্ট দিছে না, 12,000 গুণ 240। 2%, ঠিক আছে? তাহলে এই টাকাটা অ্যামাউন্ট কত হবে? 1,000, কত, 11,760 টাকা, এটা। তাহলে এটা হচ্ছে ক্যাশ। তারপরে হচ্ছে সেলস ডিসকাউন্ট, তাহলে সেলস ডিসকাউন্ট হবে 240 টাকা। ওকে। আর অ্যাকাউন্ট রিসিভেবলে জি। টোটাল টাকাটা হবে, অ্যাকাউন্ট রিসিভেবলে টোটাল টাকা কত? 12,000 টাকা, 12। ঠিক আছে? এইভাবে হবে। ওকে। তারপরে দেখেন, তারপরে আমরা কত তারিখে যাবো? পারচেজ মার্চেন্টাইজ ফর ক্যাশ। তাহলে এখানে মার্চেন্টাইজ সরাসরি টাকাটা ক্রয় করছে, তাহলে টাকা, নগদ টাকা কমে গেছে, আর হচ্ছে মার্চেন্টাইজ বাড়ছে। তাহলে হিসাবে দিবেন মার্চেন্টাইজ ইনভেন্টরি হিসাব ডেবিট, মার্চেন্টাইজ ইনভেন্টরি হিসাব ক্যাশ। ডেবিট, আর ক্যাশ হিসাব ক্রেডিট সরাসরি লিখে দিবেন, ঠিক আছে? তারপরে 16 তারিখে দেখেন, রিসিভ রিফান্ড ফ্রম সাপ্লাই অন ক্যাশ পারচেস অফ ফেব্রুয়ারি 14। এখানে দেখেন, রিসিভ রিফান্ড, রিফান্ড ফ্রম সাপ্লাই আপনাকে কনফিউজড করে দিছে। সাপ্লাইজ অন ক্যাশ, ক্যাশ মার্চ পারচেস অফ ফেব্রুয়ারি 14। তাহলে ফেব্রুয়ারি 14 তারিখে কি হয়েছে দেখেন, রিসিভ রিফান্ড করছে। 14 তারিখের ঘটনা হচ্ছে 9,000 টাকা। 9,000 টাকা ছিল হচ্ছে যেইখানে, এটা রিফান্ড মানে ফেরত দেওয়া। ওকে, এটা পুরোটাই ফেরত দিয়ে দিছে, রিফান্ড করে দিছে। তাহলে এটা উল্টাই যাবো যাবে দাটা, ঠিক আছে? রিফান্ড করে দিছে।
তাহলে রিফান্ড করে দিছে, এই টাকাটা পুরাটাই টাকাটা কি করে দিছে, ফেরত দিয়ে দিছে। তাহলে আপনি আগে জাবেদা দিছিলেন মার্চেন্টাইজ ইনভেন্টরি হিসাব ডেবিট, ক্যাশ হিসাব ক্রেডিট। তাহলে টাকা যেহেতু ফেরত দিয়ে দিছে, তাহলে আপনি দিবেন ক্যাশ হিসাব ডেবিট, মার্চেন্টাইজ ইনভেন্টরি হিসাব ক্রেডিট। ওকে, পুরা টাকাটা ফেরত দিয়ে জি দিছে ভাইয়া। এইটার। তারপরে 18 নম্বর দেখেন, পারচেস মার্চেন্টাইজ ফ্রম মডার্ন ডিস্ট্রিবিউশন 10,000 টাকা। এফওবি শিপিং পয়েন্ট টার্ম হচ্ছে 10 তারিখে, 10 দিনের ভিতরে দিলে 2%, আর 30 দিনের ভিতরে টাকাটা দিতেই হবে। তাহলে এখানে 18 তারিখে আপনি এখন পারচেস করছেন, আর এটা বাকিতে এই যে ফ্রম বলে দিছে। আমি বাকিতে কিভাবে বুঝবো সেটা আমি জানি। ফ্রম অ্যাকাউন্টস, অন অ্যাকাউন্ট, ডিউ, অ্যাক্রুড এবং কি ল্যাগিং পেমেন্ট, এই 5টা কথা যদি লেখা থাকে তাহলে আমি বুঝতে পারবো সেটা হচ্ছে কি বাকিতে। তাহলে আমি এখন এটার জন্য জাবেদাটা কি দিব, আমরা এটার জন্য জাবেদাটা দিব হচ্ছে মার্চেন্টাইজ ইনভেন্টরি হিসাব ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, তারপরে পাশে লিখে দিবে মডার্ন ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এটা বুঝতে পারছো কিনা সবাই? 18 তারিখ, 18 তারিখ বুঝতে পারছো কিনা? জি জি ভাইয়া। এখন ভাইয়া। দেখো, পেইড, পেইড অন, পেইড হচ্ছে পেইড অন ফেব্রুয়ারি ভাইয়া, 18, পার্সেস টাকা 200 টাকা। তাহলে এর আগের জাবেদা দিছিল কি, এর আগের জাবেদাটা দিছিল হচ্ছে শিপিং পয়েন্ট, মানে ডিস্ট্রিবিউশন ছিল, এফওবি ডেস্টিনেশন ছিল। আর এখন হচ্ছে শিপিং পয়েন্ট। যদি শিপিং পয়েন্ট বলে তাহলে এটার জন্য তুমি জাবেদা দিবা হচ্ছে মার্চেন্টাইজ ইনভেন্টরি হিসাব ডেবিট, ক্যাশ হিসাব ক্রেডিট। ওকে, এই দুইটা কিন্তু মনে রাখতে হবে। এফওবি ডেস্টিনেশন যদি বলে তাহলে হবে কি পেইড আউট হিসাব ডেবিট, ক্যাশ হিসাব ক্রেডিট। আর যদি শিপিং পয়েন্ট বলে তাহলে তুমি এটার জন্য জার্নাল দিবা মার্চেন্টাইজ ইনভেন্টরি হিসাব ডেবিট, ক্যাশ হিসাব ক্রেডিট। ওকে, এটা নিয়ে তো আর কারো কোনো ডাউট নাই, এই দুইটা জিনিস মনে রাখলেই হবে। তারপর দেখো, সোল্ড মার্চেন্টাইজ ফ্রম ফর ক্যাশ 13,000 টাকা সোল্ড করছে, দ্য মার্চেন্টাইজ সোল্ড হ্যাড এ কস্ট অফ 10,000 টাকা। এখানে আমরা বুঝতে পারছি এটা সোল্ড করছে, এটার জন্য জাবেদা হবে দুইটা, দুইটা জাবেদা হবে। একটা প্রথমে হচ্ছে সোল্ড করছে কিভাবে, ক্যাশে, তাহলে ক্যাশ হিসাব ডেবিট, সেলস রেভিনিউ হিসাব ক্রেডিট 13,000 টাকা। তাহলে আরেকটা কি হবে, কস্ট অফ গুডস সোল্ড হিসাব ডেবিট আর কস্ট অফ গুডস সোল্ড হিসাব ডেবিট, মার্চেন্টাইজ ইনভেন্টরি হিসাব ক্রেডিট 10,000 টাকা। ঠিক আছে, বুঝতে পারছেন তো? 23 নম্বরেরটা বুঝতে পারছেন? জি তারপর ভাইয়া। দেখেন, সময় নাই, একটু টাইম রেনে করতেছি, আমার শরীরটা অসুস্থ আছে সেজন্য আমি আর সেকেন্ড লিংক দিব না। পারচেস মার্চেন্টাইজ ফর ক্যাশ, তাহলে আবার ক্যাশে পারচেস করছে, তাহলে পারচেস করছে, তাহলে মার্চেন্টাইজ ইনভেন্টরি হিসাব ডেবিট, ক্যাশ হিসাব ক্রেডিট। ঠিক আছে, পারচেস মার্চেন্টাইজ ফর ক্যাশ ফর টাকা 5,000 টাকা, তাহলে এটার জন্য কি জার্নাল দিবা, এটার জন্য জার্নাল দিবা হচ্ছে ক্যাশ, মার্চেন্টাইজ ইনভেন্টরি হিসাব ডেবিট, ক্যাশ হিসাব ক্রেডিট। ওকে, দেখো, পেড মডার্ন ডিস্ট্রিবিউশন এন্ড ফুল লেস হয়েছে 300। ডিসকাউন্ট। তাহলে এখন তোমাকে পেড করে দিছে মডার্ন ডিস্ট্রিবিউশনের টাকাটা, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল কমছে। আগের মতন সেম ভাবে আমরা লিখবো অ্যাকাউন্ট, অ্যাকাউন্টস পেয়েবল হিসাব ডেবিট, অ্যাকাউন্ট, অ্যাকাউন্টস পেয়েবল হিসাব কি ডেবিট, ফুল টাকা হবে 10,000 টাকা। 10,000 টাকা না, 10,000 টাকা, 10,000 টাকাই তো আমরা পার্চেস করছি, এই যে এখানে পার্চেস করছি হচ্ছে 10,000 টাকা। তাহলে 10,000 টাকা আমরা ফুল টাকাটা পেড করে দেবো। তাহলে পেড করে দেওয়ার পর এখন আমাদের ডিসকাউন্টটা বের করতে হবে। তাহলে ডিসকাউন্টের নাম কি হবে, মার্চেন্টাইজ ইনভেন্টরি। আর কি টাকা দিছে, ক্যাশ টাকা দিছে। তাহলে মার্চেন্টাইজ ইনভেন্টরির 10%, 10,000 টাকার 2% হচ্ছে 200 টাকা। তাহলে ক্যাশ লিখবা তুমি 9,800। ঠিক আছে, পারবা তো? না পারলে আমি কালকে দেখাই দিব আবার। ওকে, এটা। তারপর দেখো, সোল্ড মার্চেন্টাইজ অন অ্যাকাউন্ট 7,000 টাকা। ঠিক আছে, 7,000 টাকা। দ্য কস্ট অফ মার্চেন্টাইজ ওয়াজ সোল্ড 6,000 টাকা। তাহলে এটার জন্য তুমি কি জাবেদা দিবা, অ্যাকাউন্ট রিসিভেবল, যেহেতু অন অ্যাকাউন্ট বলছে সে বাকিতে, তাহলে বিক্রয় করছে, তাহলে তুমি এটার জন্য জার্নাল দিবা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব কি ডেবিট, আর সেলস হিসাব ক্রেডিট 7,000 টাকা করে হবে দুইটায়। তারপরে আরেকটা জার্নাল হবে, সেই জার্নালটার নাম কি, কস্ট অফ গুডস সোল্ড হিসাব ডেবিট, মার্চেন্টাইজ ইনভেন্টরি হিসাব ক্রেডিট। তাহলে এই দুইটার জাবেদা হবে 6,000 টাকা করে। ঠিক আছে, আমি কালকে দেখামো হচ্ছে যেটাতে টাকা দেওয়া থাকবে না। ঠিক আছে,
আরো কিছু একটু ঝামেলাপূর্ণ জাবেদা আছে, সেটা দেখাবো। ওকে। আর হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আজকে বিদায় নেই। আমি শীতটা সকালে দিব নি। ওকে। সবাই কালকে আবার জয়েন দিও। সুস্থ থাকলে অবশ্যই নিব ক্লাস। আল্লাহ হাফেজ। তোমরা জাবেদা গুলা আসসালামু ভিডিও। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।